কি ঘটেছিল? যখন অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর ভগবান শ্রীরামের চরণ পাদুকা মাথায় নিয়ে শ্রীরামের ভাই ভরত আবির্ভূত হয়েছিলেন। ভগবান শ্রীরাম যখন বনবাসে চলে যান, তখন ভরত শ্রীরামের চরণ পাদুকাকে সিংহাসনে বসিয়ে শাসন কার্য চালিয়েছিলেন। আর যখন ভগবান শ্রীরাম 14 বছরের বনবাস কাটিয়ে ফিরে আসেন, তখন এই চরণ পাদুকা পরিধান করেই 1000 বছর ধরে অযোধ্যা শাসন করেন। এবং এখন যখন শ্রীরাম আবার কলিযুগে অযোধ্যায় আসতে চলেছেন, তখন তার ভাই ভরত কিভাবে পিছিয়ে থাকতে পারেন? আসলে কিভাবে অযোধ্যায় সেই দৈব চরণ পাদুকা আবির্ভূত হল, সেই সত্যি জানলে আপনিও চমকে যাবেন। মূল আলোচনা শুরু করার আগে আপনি যদি সত্যিকারের রামের ভক্ত হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং জয় শ্রীরাম লিখুন। রামলালার অভিষেকের একদিন পর রাম মন্দিরের দরজা খোলার সঙ্গে সঙ্গেই সেখানে জড়ো হয় 5 লাখেরও বেশি ভক্ত। ব্যারিকেড ভেঙে পদপৃষ্ঠ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। কমপ্লেক্সের আশেপাশে প্রায় 8000 শক্তিশালী পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল ওই ভিড়কে নিয়ন্ত্রণ করার জন্য। প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের এক পর্যায়ে 5 লাখের বেশি ভক্ত অযোধ্যায় পৌঁছে ধর্মশালায় অবস্থান করছিলেন। কিছু মানুষ খোলা আকাশের নিচেও রাত কাটিয়েছেন। তাদের উদ্দেশ্য ছিল রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর প্রথম সকালেই মন্দিরের দরজা খুলে দেওয়ার পর রামলালাকে দর্শন করা। 23শে জানুয়ারি রাম মন্দিরের দরজা সাধারণ ভক্তদের জন্য খুলে দেওয়া মাত্রই সেই জনতার ভিড়ে এক ব্যক্তি ছিলেন, যিনি দিব্য চরণ পাদুকা মাথায় নিয়ে হাঁটছিলেন। তিনি ক্রমাগত ভিড়ের মধ্যে মন্দিরের ভিতরে যাওয়ার চেষ্টা করতেন থাকেন। লোকে তাকে দেখে প্রশ্ন করলে তিনি বলেন যে এই দিব্য চরণ পাদুকা তিনি ভগবান শ্রীরামকে উপহার দিতে এসেছেন, কারণ এগুলো ভগবান শ্রীরামের নিজের চরণ পাদুকা। কার্তিক নামের এক ভক্ত জানান যে ওই ব্যক্তি, যিনি চরণ পাদুকা মাথায় নিয়ে যাচ্ছিলেন, তিনি আমাদের সঙ্গেই হাঁটছিলেন। উনি বহুক্ষণ ধরে রামলালাকে দর্শনের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। প্রায় 4 থেকে 5 ঘন্টা ধরে ব্যক্তিটি তার মাথায় ওই দিব্য পাদুকা নিয়ে দাঁড়িয়েছিলেন। তার মুখে কেবল একটি কথা ছিল যে তিনি এই চরণ পাদুকাগুলি ভগবান শ্রীরামের জন্য এনেছেন এবং তিনি তার কর্তব্য অবশ্যই পালন করবেন। প্রায় 4 থেকে 5 ঘন্টা অপেক্ষার পর আমরা রামলালকে দেখার সৌভাগ্য পেলাম। সে সময়ও তিনিও আমার সঙ্গেই ছিলেন এবং তিনি রামলালার কাছে চরণ পাদুকা তুলে দিয়েছিলেন। আমি যখন জানতে চাইলাম তার নাম কি, সে তখন বলল, আমি এখান থেকে 14 কিলোমিটার দূরে ভরত কুণ্ড থেকে এসেছি। এরপর হঠাৎ করেই তিনি যেন কোথাও অদৃশ্য হয়ে যান। চোখের সামনে এই অলৌকিক ঘটনা দেখে কার্তিকও হতবাক হয়ে যান। সঙ্গে সঙ্গে ভরত কুণ্ডের উদ্দেশ্যে তিনিও রওনা হলেন। সেই অদ্ভুত ব্যক্তিটি আসলে কে ছিলেন এবং কার্তিক কিভাবে ভরত কুণ্ডে তার সাথে আবার দেখা করেছিলেন জানার পূর্বে আসুন আমরা ভরত কুণ্ডের অস্তিত্ব সম্পর্কে একটু জেনে নিই। একদিকে যেমন পবিত্র নগরী অযোধ্যায় তৈরি হচ্ছে গ্র্যান্ড রাম মন্দির, আর অন্যদিকে প্রভু শ্রীরামের ছোট ভাই ভরতের পবিত্র স্থান নন্দীগ্রামের ভরত কুণ্ড নিয়েও শুরু হয়েছে তুমুল আলোচনা। ত্রেতাযুগে ভগবান রামের যখন রাজ্যাভিষেক হয়েছিল, তখন এই ভরত কুণ্ড থেকেই পবিত্র জল আনা হয়েছিল এবং এই স্থানেই ভরত ভগবান শ্রীরামের অপেক্ষায় তপস্যা করেছিলেন। ভরত তার দাদা রামের অপেক্ষায় 14 বছর ধরে তপস্যা করেছিলেন বলে বিশ্বাস করা হয়। ভরত ভেবেছিলেন যে ওনার দাদা শ্রীরাম যখন বনবাসে থাকবেন এবং মাটিতে হাঁটবেন ও সেখানেই ঘুমাবেন, তখন ভরত নিজে কিভাবে সুখে দিন কাটাতে পারেন। এই সব কথা ভেবে তিনি এখানে একটি গুহা তৈরি করেছিলেন, যা মাটির প্রায় 8 ধাপ নিচে অবস্থিত। প্রভু শ্রীরাম যখন 14 বছরের জন্য রাজ্যপাট ছেড়ে বনবাসে যাচ্ছিলেন, তখন তাঁর ছোট ভাই ভরত মর্যাদা পুরুষোত্তম শ্রীরামকে বোঝাতে গিয়েছিলেন, কিন্তু তিনি তাঁর পিতার প্রতিশ্রুতিতে আবদ্ধ ছিলেন। তিনি ফিরে আসতে রাজি হননি, কিন্তু ভরতের অনুরোধে তিনি তাঁর পাদুকা জোড়া ভরতের হাতে তুলে দেন। 14 বছর বনবাসের পর রাম যখন অযোধ্যায় ফিরে আসেন, তখন তিনি এখানেই ভরতের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভরত তাঁকে পুণ্যচরণ পাদুকা ফিরিয়ে দেন। এখন যখন ভগবান শ্রীরাম আবার অযোধ্যায় ফিরে এসেছেন, তখন হতে পারে যে ভরত পুনরায় শ্রীরামকে তার চরণ পাদুকা ফিরিয়ে দিতে এসেছিলেন। কার্তিক যখন ভরত কুণ্ডে পৌঁছেছিল, তখন ভগবান রামের আগমন উদযাপনের জন্য ভরত কুণ্ড সম্পূর্ণরূপে সজ্জিত ছিল।
তারপর কার্তিকজি রহস্যজনকভাবে সেই একই ব্যক্তিকে ভরত কুণ্ডে স্নান করতে দেখেছিলেন, যিনি অযোধ্যায় শ্রীরামের চরণ পাদুকা মাথায় করে বহন করে নিয়ে এসেছিলেন। এরপর কার্তিক তাকে জিজ্ঞাসা করেন যে তিনি কিভাবে অযোধ্যায় রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন এবং তিনি এখানে কি করছেন। তখন ঐশ্বরিক ব্যক্তিটি তাকে বললেন যে আমাদের পূর্বপুরুষরা এই ভরত কুণ্ডের চারপাশে বসবাস করতেন অনেক বছর ধরে। তাঁরা সবাই ভরতের ভক্ত ছিলেন। একদিন রাত্রে স্বয়ং ভরত আমার স্বপ্নে এসে বললেন যে ভরত কুণ্ডের গুহার ভিতরে একটি দিব্য চরণ পাদুকা রাখা আছে এবং তিনি যেন তা অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে পৌঁছে দেন, কারণ এখন থেকে প্রভু শ্রীরাম ওই সিংহাসনে বিরাজমান হবেন। এরপর আমার ঘুম ভেঙে যায় এবং আমি আমাদের রাজার আদেশ অনুসরণ করে আমি আমার মাথায় ওই চরণ পাদুকা রেখে অযোধ্যা ধামের উদ্দেশ্যে রওনা হলাম এবং যখন রাম মন্দির সাধারণ ভক্তদের জন্য উন্মুক্ত করা হয়েছিল তখনই সেই দিব্য চরণ পাদুকা ভগবান শ্রীরামের উদ্দেশ্যে উৎসর্গ করেছি। অযোধ্যায় প্রায় প্রতিদিনই এমন অনেক ঐশ্বরিক অলৌকিক ঘটনা ঘটেই চলেছে। তো বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানান যে আপনি অযোধ্যায় কবে যাচ্ছেন, এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্রতিদিন এরকম সত্য ঘটনা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন। জয় শ্রীরাম।